চীন সফর থেকে আমাদের অর্জনটা কি? মালয়েশিয়া সফর থেকে কি অর্জন সেটা তো আমরা সবাই জানি। মালয়েশিয়া সফর থেকে একটা ঘোড়ার ডিম নিয়ে আসছে, এটা আমরা সবাই জানি। কিন্তু চীন সফর থেকে কি আনলো সেটা তো আমরা সবাই জানি না। তো আসেন আমরা একটু সবাই সেটা জানার চেষ্টা করি, চীন সফর থেকে কি অর্জন। চীন সফর মূলত কাঁঠাল বিক্রি করবে, এটা হলো অর্জন। মানে কাঁঠাল রপ্তানি করবে। বাংলাদেশে এখন তো প্রচুর কাঁঠাল উৎপাদন হয়, সেই কাঁঠাল রপ্তানি করবে এখন চীনে। এটাই হলো অর্জন, তাছাড়া অন্য কোনো অর্জন নেই। দেখেন, ধরেন এই যে বাজেট বাজেট বাস্তবায়ন কিভাবে করবেন, এটা তো এই বিষয়ে কোনো টাকা, এই যে তিস্তার যে চীন করবে এই বিষয়ে তাদের কোনো আগ্রহই নেই, আগ্রহতাই দেখায় নাই। শুধু আগ্রহতা একটা জিনিস বলার মতো আছে, সেটা হলো এই চীন মিয়ানমারের ভিতর দিয়ে বাংলাদেশে একটা রাস্তা তৈরি করবে, মানে বাণিজ্য করিডোর যেটাকে বলে। সেটা তাও হবে কিনা সেটা সন্দেহ আছে, কারণ বাংলাদেশ এটা তো সম্ভব না। দেখে যে এখানে ইন্ডিয়া নেই, তাদের করা এটা সম্ভব না। তাও মিয়ানমারের ভিতর দিয়ে সেটা পণ্য কতটুকু নিরাপদভাবে পারাপার হবে এটাও অনিশ্চিত, এটাও বলা যায় না। তাছাড়া বিশাল কোনো অর্জন, এটাকে একটা ব্যর্থ সফর বলা যায়। অবশ্যই ব্যর্থ সফর, কারণ আপনি সফরে গেলেন, সফর সঙ্গী কারা? সফর সঙ্গী হচ্ছে আমেরিকার লোক, ইন্ডিয়ার লোক, মানে এই আমেরিকা আর ইন্ডিয়া পন্থী যারা লোক তাদেরকে সাথে নিয়ে আপনি চীনে গেলেন চীন সফরে। আর সেখান থেকে আপনি কিছু অর্জন করে নিয়ে আসবেন, এটা ভাবলেন কি করে? ওই যে আপনি কাঁঠাল বাণিজ্য করবেন না, ওই কাঁঠাল বাণিজ্যই আপনাকে করতে হবে, বলার মতো কিছু নাই। যে টুকটাক ব্যবসা বাণিজ্য, এই ব্যবসা বাণিজ্য এগুলো তো আগের থেকেই হয়। তো এখন এইগুলো আবার কিসের চুক্তি করবেন আপনি? সর্বোচ্চ চুক্তিতে হচ্ছে কাঁঠাল। আর আরেকটা বললাম না, ওই যে বাণিজ্য করিডোর, এটা বলার মতো, তাও এটা অনিশ্চিত। এরা এখন চাপে পড়বে। কি ধরনের চাপে? দেখেন, তারা যে বাজেট ধরছে, এই বাজেট বাস্তবায়ন তো করতে হবে। এই বাজেট বাস্তবায়ন করতে হলে অবশ্যই টাকা লাগবে। তো আপনারা বলতে পারেন যে তাহলে বিএনপি এখন কি ধরনের সমস্যায় পড়তে পারবে? তাহলে কি তারা কি গদি হারাবে বা তাদের কি পতন হবে? না, আমি কিন্তু এটা বলি না। হতেও পারে, আবার নাও হতে পারে। এই পতন কারা করবে? পতন তো যদি রাস্তায় নামতে হয় তাহলে অবশ্যই জামায়াত ইসলামী বা জামাত শিবির, এদেরকে মাঠে নামতে হবে। আর এরা এখন নামবে না, কারণ জানে এরা যদি আদের পতন হয় তাহলে আওয়ামী লীগ আসার জন্য তাদের রাস্তাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তাও তারাও চেষ্টা করবে সর্বোচ্চ রাখার জন্য। এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য এইবার বিএনপিকে চাপ দেবে জামায়াত ইসলামী, আর তারা এটা বাধ্য মানতে হবে। মানার পর এটা যে প্রেসিডেন্ট, নতুন প্রেসিডেন্ট কে হবে, আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে ইউনূসকে প্রেসিডেন্ট বানাতে পারে বা বানাতে হবে। এটা তার একটা প্রমাণ, কারণ চায়না সফর ব্যর্থ মানে ইউনূস প্রেসিডেন্ট। জুলাই সনদ মানতে হবে এবং জুলাই সনদের পরে ইউনূসকে প্রেসিডেন্ট বানাতে হবে। কারণ যে বাজেট আপনি করছেন, এই বাজেট যদি বাস্তবায়ন করতে চান তাহলে অর্থের প্রয়োজন। আর এটা একমাত্র সমাধান দিতে পারে ইউনূসকে আমেরিকাপন্থী। আমেরিকার কথা তো অবশ্যই আপনাকে শুনতে হবে। যখন শুনবেন তখন আপনার চায়নাকে হারাতে হবেন। আর এদিকে ডিস্টার্ব করার জন্য ইন্ডিয়া তো আছেই। বর্ডারে সবসময় উত্তেজনা, বিশেষ করে রংপুর নিয়ে। ওই জায়গা দখল করতে চায়, তাদের শিলিগুড়ি করিডোরও তারা চওড়া করবে। আরও বিভিন্ন বিষয় দেশের ভিতরে হবে। তো এই চাপ তারা সামাল দিতে পারবে কিনা বা সামাল দিয়ে তারা কিভাবে উঠবে, এটাই হলো এখন দেখার বিষয়।